এটাই হবে কি সেই প্রার্থনা, আমায় একটু বিষ দাও আমি মরতে চাই? দুর্গাপুর বার্তা। সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যম সব কিছুই এখন রামনবমী নিয়ে মশগুল। রথ হয়, ঈদ হয়, দুর্গাপুজো হয়, মহরম হয়, কালী পুজো হয়, কিন্তু এমন একটা ভয়ঙ্কর আশঙ্কার পরিবেশ সৃষ্টি হয় না। রামনবমী আম জনতা থেকে পুলিশ প্রশাসন সবাই মনে মনে প্রার্থনা করছেন ভালোই ভালোই শেষ হলে শান্তি আসবে রাজ্যে। কিন্তু এরই মধ্যে দুর্গাপুর শিল্পাঞ্চলের বাম মহল বেশ আলোড়িত সিপিএমের প্রাক্তন সাংসদের সামাজিক মাধ্যমের একটি পোস্টকে ঘিরে। এ যেন শুক্লপক্ষে অমাবস্যার অন্ধকারের আশঙ্কা বয়ে আনছে শিল্পাঞ্চলে। দুর্গাপুর ইস্পাত কারখানা তথা রাজ্যের শ্রমিক আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্যসভার সাংসদ জীবন রায়। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন 2029-এ নাকি দুর্গাপুর ইস্পাতের স্থায়ী শ্রমিকের সংখ্যা 2800-তে নেমে আসবে। এর পরেও যারা মেনে চলেন যেন কোনোদিন যদি দুর্গাপুর আধুনিকীকরণ এবং সম্প্রসারণের অধিকার পেয়ে যায়, তবে নিশ্চিতভাবে দুর্গাপুরে প্রয়োজনীয় নির্মাণকর্মী পেয়ে যাবে, যে কাজ 1988-তে হয়েছিল সময়ের দিক থেকে বিশ্বের সব থেকে কম সময়ে। তারা দাবি করতেই পারেন তাদের হাতেই ইতিহাস সব থেকে সংরক্ষিত, কেননা আগে থেকেই তারা ইতিহাসের স্থবিরতা মেনে নিয়েছেন। তিনি লিখেছেন, দুর্গাপুর ইস্পাতে একটি অতি শক্তিশালী ট্রেড ইউনিয়ন না আসা পর্যন্ত ধরে নিতেই পারেন আধুনিক নগর সভ্যতা হিসেবে দুর্গাপুর খতম। কার্যত সিপিএমের প্রাক্তন সাংসদের এই পোস্টকে অনেকেই বলছেন দুর্গাপুরের ভবিতব্য এটাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেন, ট্রেড ইউনিয়ন মানে এখন ঠিকা শ্রমিক ইউনিয়ন, যেখানে সবচেয়ে বেশি দাদাগিরি ফলানো যায়। ট্রেড ইউনিয়ন তা যে দলেরই হোক না কেন, সবেতেই গোষ্ঠীদ্বন্দ্বের উইপোকা রয়েছে, যা কার্যত ট্রেড ইউনিয়নকে শেষ করে দিয়েছে। অনেক শ্রমিক নেতাই বলছেন কেন্দ্রে যে সরকার রয়েছে তাদের নীতি খুব ভয়ঙ্কর, তাই এমন আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ নিয়োগ নেই, তাই শ্রমিক সংকোচন হবেই। শ্রমিক নেতাদের একাংশের কথায় 1988 সালে যেখানে প্রযুক্তি শ্রমিকের সংখ্যা ছিল 25,000, তা 2023-এ নেমে এসেছে 5,000-এ, আর আশঙ্কা 2029-এ তা আরও কমে 2800-তে দাঁড়াবে। এটি শুধুমাত্র শ্রমিক সংখ্যা হ্রাস নয়, বরং দুর্গাপুরের প্রযুক্তি কেন্দ্রিক আধুনিকতা ও আত্মনির্ভরশীলতা হারিয়ে যাওয়ার এক অশুভ ইঙ্গিত। অনেকেই মনে করছেন রাজনৈতিক নেতৃত্ব আজ বাইরের হাতে চলে গেছে। স্থানীয় নিয়ন্ত্রণ না থাকলে নগর পরিকল্পনা, শিল্প সম্প্রসারণ, আধুনিকরণ অল আর ডুম। ট্রেড ইউনিয়ন যদি সর্বজনীন ভিত্তিতে পুনর্গঠিত না হয়, দুর্গাপুরকে আধুনিক শহর বলা যাবে না। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনা করছে, কিন্তু বামেদের কোনো উচ্চবাচ্য নেই সে বিষয়ে। বিজেপির সাংসদেরা কেন্দ্রের সরকারের কাছে বাংলাকে বঞ্চনার প্রতিবাদ করতে অক্ষম। শিল্পাঞ্চল এখন রামনবমী নিয়ে ব্যস্ত। সরকারের জমি দখল এখন ছেলের হাতের মোয়া। হয়তো সেদিন আসছে যেদিন স্থানীয় বাঙালি ও শিক্ষিত বেকার যুবক শিল্পাঞ্চলের রাস্তায় প্রার্থনা করবে, আমায় একটু বীজ দাও আমি মরতে চাই, আমার দুর্গাপুরে আমার জন্য চাকরি নয়।